وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وذريته وأولياء علماء أهل ملته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الرحيم الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন নবীজি গো আমাদেরকে ছাড়িয়া, এই গোলাম মক্কাতে সদাই নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত হায়াত করেছেন এবং জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। পাশাপাশি রাসূল কারীম রাউফুর রহিম পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কয়েক মর্তবা পুরো সালাম পেশ করার মতো সুবর্ণতম সুযোগ করে দিয়েছেন। তাই একবার উচ্চকণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আমার নবী পাকের 3000 নাম আছে। কত? 3000। আল্লাহ পাকের 3000 নাম আছে। কোন কিতাবে আল্লাহ পাকের 3000 নামের কথা বর্ণনা দেওয়া আছে, কোন কিতাবে আমার নবী পাকের নামের কথা 3206 নাম বলা আছে। সুবহানাল্লাহ।
কি কোন কথা বলা হয়? নবীজির কত নাম? 3,306 আল্লাহ পাকের 3000 3000 নাম। তো আল্লাহ পাকের 3000 নাম আর নবীর নামের হলো দুইটা রাওয়ায়াত। একটা হচ্ছে এক রাওয়ায়াত হচ্ছে 3206 নাম আর আরেক রাওয়ায়াত হচ্ছে 3000 নাম। ধরেন রাসূল পাকের 3000 নাম, আল্লাহ পাকের 3000 নাম। আল্লাহ পাক বলে আমার 3000 নাম থেকে আমি আল্লাহ আরো 70টা নাম আমি নবীরে দান করেছি। কি বুঝলেন? কাকে দিলেন? নবীরে নবীকে দিয়ে দিলেন। কেন দিলেন? আল্লাহ পাক দেখলেন যে রাসূল পাকের যে সিফাত, রাসূল পাকের যে গুণ, যে আদর্শ, এটা হুবহু আল্লাহর গুণের প্রতিছবি, আল্লাহর সিফাতের প্রতিছবি। এজন্য আল্লাহ পাক মহব্বত করে আল্লাহ বলে আমি আজিজ। ও বন্ধু, আপনারাও বানাইলাম আজিজ। আমি আল্লাহ রাউফ, আপনাকেও বানাইলাম রাউফ। আমি আল্লাহ রাহিম, আপনাকেও বানাইলাম রাহিম। আমার নবী রহিম কিনা বলেন? জি কোরআনে আছে আমার নবী বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার নবী মুমিনদের জন্য অতি দরদি এবং অতি দয়ালু। কে বলে গেছেন? আল্লাহ বলল তো মানতে কোনো অসুবিধা নাই। যদি কারো মানতে অসুবিধা হয় তাহলে আমি আর কি বলবো? মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারে না। আল্লাহ ওই ব্যাপার থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক নবীকে যে নামগুলো দিলেন ওই নামের আজিম অর্থ আছে। আল্লাহর নামের সিফাতের আজিম অর্থ আছে না? আছে। আল্লাহ পাকের যে 3000 নাম সবগুলো কি জাত না সিফাতি নাম? আল্লাহর একটা মাত্র জাতি নাম। কয়টা? একটা। একটা মাত্র হচ্ছে জাতি নাম, যে নামটা পৃথিবীর সমস্ত মাখলুকাত জানে, সেটা নাম হচ্ছে আল্লাহ। কি নাম? আল্লাহ। আর খোদার যত নাম আছে সব সিফাত, গুণের নাম। রহিম, রহমান, সত্তার, জব্বার, কারীম, রাজ্জাক, এগুলো সব খোদার কি নাম? সিফাতের নাম। এক আশা করে জানেন, আপনারা বুঝতে চেষ্টা করেন। যদি দোষ ধরার চেষ্টা করেন তাহলে বুঝবেন না। নিরপেক্ষ কথাটা শুনেন। আল্লাহ পাকের 3000 নামের মধ্যে 99টা নাম কোরআন পাকে আছে না? নাই? আছে। কয়টা নাম? এই 99 নামের মধ্যে আল্লাহ পাকের একটা নাম হচ্ছে কাহ্হার। কি নাম? কাহার। কাহ্হার শব্দের মানে কি? রাগান্বিত, কঠিন। এই যে কঠিন, এটা কি আল্লাহ দুনিয়ায় আমাদের জন্য কঠিন না হাসরের ময়দানে? হাসরের ময়দানে। তো একদল লোক আছে তারা আল্লাহ কাহ্হার, এই জন্য তারা দুনিয়াতে এত চিন্তিত, এত ভয় যে আল্লাহ কাহ্হার হয়ে না জানি কি করবে। আর একজন কবি ওনার ভাষায় বলেছে যে আল্লাহর একটা নাম কাহ্হার আর বাকি সব বিভিন্ন দয়াময় নাম। এতগুলা রহমত বরকতের নামের মধ্যে এক নাম কাহ্হার, এটার জন্য এত পেরেশান। আর যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গাফুর, আল্লাহ সাত্তার, আল্লাহ রাজ্জাক, এই নামগুলা যাইবে কই? আল্লাহর একটা নাম হইছে না কাহ্হার, এটা তো বেদিনদের জন্য। আমরা যেহেতু মুসলমান, যেহেতু কালিমা বুঝি, আমাদের জন্য তো বাকি 98টা নাম রয়ে গেছে। এসব প্রেমের কথা, এটা ভালোবাসার কথা, এটা মহব্বতের কথা। সেই নাম আল্লাহ নবীকেও দান করেছেন, 70টা নাম দান করেছেন। নবীজির যত নাম আছে, নবীর কোন নামের মধ্যে কাহ্হার আছে? আল্লাহ আমি আদর করতে জানি, মাইরো কথা কয় না। আল্লাহ কয় আদর করতে জানি, মায়ের উঠতে জানে। যদি আমার মন মতো চলো তাহলে আদর করুন। আল্লাহ কয় যদি আমার মন মতো চলো তাহলে আদর করুন। আর যদি আমার আইনের ব্যতিক্রম হয় তাহলে এটা হলো আল্লাহর আইন। আর আমার নবী বিল মুমিনিনা রাউফুর রহিম,
আমার নবী কয় তুমি কেমন এটা আমার জানার বিষয় না, কিন্তু আমি তো রহমাতুল লিল আলামিন। তোমার জন্য সব সময় আমার আদর আছে, তোমাদের প্রতি আমি কিন্তু রাগ হব না। কি বুঝলেন? আরে মিয়া, নবী নবী বাইরে করি, এমনি নবী নবী করি, নবী লাগবে না লাগবে না? নবী লাগবে, আল্লাহ লাগবে। বন্দিগিতে বন্দা তুমি এমন ভাবে হও দয়ার গো, এমন ভাবে হও দয়ার, আল্লাহ তোমায় দেখে বলবে কি লাগবে বান্দা তোমার। বলেন বন্দিগিতে বন্দা তুমি এমন ভাবে হও দয়ার গো, এমন ভাবে হও দয়ার, আল্লাহ তোমায় দেখে বলবে কি লাগবে বান্দা তোমার। এত কিছু আল্লাহর কাছে চাওয়া লাগে? আপনি আল্লাহর বান্দা হয়ে যান, আল্লাহই তো ডাইকে বলবে বান্দা কি লাগবে আমার কাছে কও, আমি তো আছি। সুবহানাল্লাহ। নিজে তো ডাক দিবে, দিবে না দিবে না? সিস্টেম তো জানেন না, কায়দা তো জানেন না, এজন্য খাদের মধ্যে হইরা পড়েন। সিস্টেম না থাকলে বিপদ নাই। সিস্টেম তো জানেন না, এই সিস্টেম চালু করছে জুরাইন মসজিদের মধ্যে আইন শিক্ষা নেই। ঠিক বিপদ পড়বে। সিস্টেম চালু হয়েছে এই জায়গায়, লাইনে এসে গেলে সব শেষ। আল্লাহ বলে তুলে নিয়ে সুবহানাল্লাহ। দেখেন আসে সিস্টেম চালু করে দিছি, লাইন মতো আহেন, বেলাইতে যদি রেল চলে কি চলবে নাকি? না, রেল চলতে লাইন লাগবে, লাইন ছাড়া চলবে যায় না। আপনি বেলাইতে চলে গেছেন কেন? এর মধ্যে তো আলাদা কথা, ওই সব বাদ দিয়া সোজা লাইনে আসেন, এই লাইনটা হইছে জুবাইর কেন্দ্রীয় মসজিদ। আসেন দেখবেন সব সোজা, একবার সব জান্নাতে যাওয়ার রাস্তা খোলাসা। বলে হুজুর গ্যারান্টি দিলেন? হ্যাঁ গ্যারান্টি দিয়ে দিলাম, আমার নবীর প্রেম থাকবে তো তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতি আপত্তি নেই, আসেন না, দেখেন। আর যদি হারা দিন আগাম বিকল করেন তাহলে তো আমরা চিন্তা আমলি করা লাগবে। আপনি আগাম করবেন, আমরা আগামের জবাব কি আমি দিব? না। কথা বলেন না। আপনি সুদ খাইবেন, আমার জবাব কি আমি দিব? না। আপনি মদ খাইবেন, আপনার জবাব কি আমি দিব? না। আপনি গাঁজা খাইবেন, আপনি কিনা করে নারীবাজি করবেন, ওগুলোর জবাব কি আমি দিব? না। নবীর প্রেমের মধ্যে আসেন, সব খোলাসা হয়ে যাবে, অন্তরটা পবিত্র হবে, নবীর দিদার হবে, নবীর দিদার হবে তো আল্লাহর দিদার হবে, আল্লাহর দিদার হবে তো জান্নাত মিলে যাবে। সুবহানাল্লাহ। সহজ রাস্তা। ইসলাম কোনো কঠিন, একবার সহজ। মানতে পারেন না বিদে কঠিন হয়ে আয়, যদি মানতে পারবেন তাহলে একবারে সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বন্দা তুমি এমন ভাবে হও দয়াল, এমন ভাবে হও দয়াল, আল্লাহ তোমায় দেখে বলবে কি লাগবে বান্দা তোমার। বন্দিগিতে বন্দা তুমি এমন ভাবে হও দয়াল, এমন ভাবে হও দয়াল, আল্লাহ তোমায় দেখে বলবে কি লাগবে বান্দা তোমার। সুবহানাল্লাহ। মাওলানা ডাক দেয় কি দেয় না? কেমন থাকে একটু আসেন। সাইয়েদনা আমির মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বসে আছেন, এমন অবস্থা বসা। ওনার আব্বার নাম ছিল হযরতে আবু সালেহ, আবু সালেহ মুসা, আবু সালেহ মুসা। উনি আব্দুল কাদের জিলানীর বাবা। বয়স 24 বছর। কত বছর? 24। বিবাহ শাদী করে নাই, আল্লাহর প্রেমে মাতোয়ারা, আল্লাহর প্রেমে পাগল, মুহাব্বতে বাহির হয়ে গেছে। জঙ্গলের মধ্যে বসে বসে 6টি বছর ইবাদত করছে, খাওয়া দূরের কথা এক ফোঁটা পানিও বেড়ে দেয়।
কয় বছর? 6 বছর। হুজুর কেমনে সম্ভব? আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে তাহলে এমনি সম্ভব। 6 বছর খানা এক ফোঁটা পানিও 6 বছর ধরে আল্লাহ পরীক্ষার লাগে পানি পিপাসা লাগাই দিছে। সে দেখি এবার কই যায়, পানি তালাশ করতে 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 একবারে দজলা নদীর তীরে পানির মধ্যে নামছে, পানি গেল। পানি দিয়া 22,000 গেছে একটা আপেল। কি আপেল? তো পানি যেহেতু খাবো 6 বছর করে, একটা আপেল যেহেতু হয়েছে এটা একটু খাই আমি। আপেল না তুলে এক কামড় খাওয়া মাত্র মনে হয়েছে কাঠটা খাইলাম এটা হিসাব আছে নি, কাঠটা খাইলাম এক কামড় খাইছি না, আমার অন্যায় হয়ে গেছে। এটা তো পরের হক। কার হক? একটু হিসাব মিলে দেখেন কার হক নষ্ট করছেন। খোদার কসম জবাব দেব না। এই হকটা ঠিক মতো বুঝাইয়া দিয়ে দিয়ে আমরা নামাজ পড়তে করতে কখন সান্দা বাড়াইলো না হইলো তালা মানুষের মতো দিয়ে দিয়ে যা আল্লাহ হক নষ্ট করছেন। এটা আমার কথা না, নবীর কথা, এটা আল্লাহর কথা। কাজে লাগবে দেখেন। এক কামড় খাওয়া খেয়ে একটা বিপদে পড়বা। 6 বছর ধরে না খাইয়া দিলাম এটা তো ভালো, কাঠটা খাই না পরের হয় টেনশন অস্থিরতা। এক কামড় খায়া ফল হাতে করে কোন দিক থেকে ফলটা আসছে এই মালিক বাইরে করতে হবে, ক্ষমা নিতে হবে, নাইলে আমার কোনো মূল্য নাই আমার কাছে। সূক্ষ্ম খেয়াল করেন। বলি আল্লাহ কারে কয়, বলি আল্লাহর কাছে কেন যায়, কি শিখতে যায়, কাকে বলে বলি আল্লাহ? ফল হাতে করে শুধলেন 7.5 কিলো মাইল দূরে গিয়ে নদীর কিনারে দেখতে পেলেন এক বিরাট বড় ফলের বাগান। বিরাট বড় ফলের বাগান দেখে ঢুকে পড়লেন। কর্মচারীরা কাজ করতেছে, ফল বিভিন্ন রকমের ফল তারা খাইতেছে, কাজ করতেছে। ফল হাতে করে বাবারে এই বাগানের মালিককে কেন, কি জন্য বল, বলে একটু বাহির হয়ে বল না, আগে বলো। বলে এখান থেকে 3.5 মাইল দূরে গিলান নগরে ফল নদীতে বাইসা যায়, পানি খাইতে আসা ফল কদ্দুর খাইয়া ফলাইছে। চিন্তা করলাম এটা তো ফলের ফল, এই গাছের সাথে ফলের সাথে মিলে দেখলাম এটা এই গাছের এই বাগানের ফল। এই মালিকের একটু খুঁজে দাও, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। সে যদি আমার ক্ষমা না করে আল্লাহ কাছে ক্ষমা করতো না। কর্মচারীরা দূরে গেছে, জীবনে কত ফল ভাইয়া গেল, কত জনে খাইছো, একজন লাগবে না। এই বেড়ে এসে একটা ফলের লাগিয়া দৌড়ে গিয়া মালিকের নাম হলো আব্দুল্লাহ সামাই। আব্দুল্লাহ সামাই, আব্দুল্লাহ সামাই মানে কি জানেন? সামাই, সামাই মানে হলো যে সবকিছু শুনে, যে যা কয় এটাই শুনে, মানে কাউরে ফিরায় না। যে যেমনি কয় হুজুর এমনি আইছেন, যে যেমনি কয় এটাই শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সামাই বাইরে এসে যেমন চেহারা হ্যাঁ তেমন চেহারা আসামি। চেহারা খানে দেখলে বুঝা যায় আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ, আমাদের আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বাইরে যেমন বাইরে এসে তখন খালি বক্তা একজন নাম করা হলে হ্যাঁ আল্লাহ রাসূল। আমি চিন্তা করে দেখলাম এই আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য আগুনে পোড়া দিতে দেব, কারণ আল্লাহ রাসূলের ভিতরে নবীর রক্ত আছে। যদি খাঁটি আল্লাহ রাসূল হয় তাহলে হে পোড়া যাবে না, আর যেটা পুড়ে যাবে বুঝে দেবে এটা আল্লাহ রাসূল, এটা আল্লাহ রাসূল। তো খালি আল্লাহ রাসূল দেখলে সিলাই দিয়ে না, আল্লাহ রাসূল দেখে লাভ দিয়ে না। আগে একটু পরীক্ষা করে দেখেন কোনটা আল্লাহ রাসূল। নবীর বংশকে এত সহজ কথা বলে, এত সহজ নাকি? সবাই আল্লাহ রাসূল, বাপরে আল্লাহ রাসূলের মুনাজাত দিব, দৌড় আর দৌড় করে যাবো না। আল্লাহ রাসূলের লাগে মুনাজাত চিন্তা করে দেখেন না, ম্যাডাম আল্লাহ তাকে নাম দিয়েছে, ঠিক না? খুব হিসাব করে আল্লাহ রাসূলের পিছনে দৌড়েন। আল্লাহ রাসূল কারে করে জায়গা নিয়ে দেখতে দেখা যায় যেমন চেহারা মালিকের এমন চেহারা আসামি। এই বাবা কি হুজুর আমি আপনার কাছে আসছি কেন? একটা ফল 7.5 কিলো দূরে নদীতে বাইসা যায়, খাইছি তো
ফল হাতে আছে, মিলে দেখলাম এই বাগানের ফল, বাগানের মালিক আপনি কব একটু আমার মাফ করে দেন, আমি যদি ক্ষমা করে দেন আল্লাহ কিন্তু ক্ষমা করবে। বেটা চিন্তা করে দেখলো জীবনে কত ফল ভাইয়া গেল, কেউ বলবে না বেটা এটা তো সাধারণ মানুষ না, এটা সাইরা দেওয়া যায় তো না, কেমনে আজকে একটু বুদ্ধি করে দিস বাবা রে, তোমার যে মাফ করবো, এই ফল যে ফল খাইছো এই বাগানের মধ্যে সেরা ফল, এটা তো মাপ দেওয়া যায় না, কি করতে হবে? মাপ দিতে পারি, আমার বাগানে এখন যে 6 বছর খাইছো, 6 বছর যখন ইবাদত করছো, এই 6 বছর পরে আমার ফল খাইছো নফরত করছো, 6 বছর আমার এনে খাওয়া খাবে খাচ্ছো, 6 বছর তারপরে মাপ দিবে, তারপরে দিবে 6 বছর পর্যন্ত আব্দুল কাদের জিলানী বাবা সালেহ ইবনে মুসা বাগানের মালিক হয়ে গেলেন, খেদমত করতে লাগলেন। পরে ভাব নষ্ট করেছে, আল্লাহর কাছে কি জবাব দিবে? ওরা কারা আমরা কারা হিসাব দিয়েছে, হাই 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 কি অবস্থা, কেমন হিসাব দিব? 6 বছর কাজ করার পরে কোন কোন রাবায়াতে লেখে 3/36, কোন কোন লেখে 18 বছর, বিভিন্ন রাবায়াত আছে। কাজ করার পরে হুজুর 6 বছর ধরে আমার মাফ করছেন, তো এত সোহার নেই, মাফ যে করো, আমার একটা মেয়ে আছে এটার বিয়ে করবো লাগবে, সুবহানাল্লাহ। কারণ এই পাগল তো আর সারা এই বেটাও বুঝছে ভালো মতো যে এটা আসল পাগল, দুনিয়ার কোন পাগল না। একটু অন্যের জন্য যে এত বেশি হয়ে যাইতে পারে, তারা কেমন ছাড় দেয়? এটা যেমনি জামাই বানাইতে, কি বানাইতে জামাই, আল্লাহ কইছে আমি কবুল করে রাখছি, জামাই না হয়ে তাড়াতাড়ি জামাই না হয়ে তাড়াতাড়ি, ঠিক আছে বিয়া করবো, তারপর যেহেতু পরের বিয়া দেখছেন একটু ফলের লেগে 6 বছর কাছে আমার মেয়েও বিয়া, যখন বিয়ে রাজি হয়েছে তখন বলতেছে বাবা বিয়ে তো রাজি হইলে আমার মেয়ের খবর জানে, মেয়ে কেমন? মেয়েটা হাঁটতে পারে না, লেংরা, ইয়া বাবা কি কর, মেয়েটা চোখে দেখে না, অন্ধ, আমাদের কি করে এটা, মেয়েটা বদির গানে হবে না, এটা এমন কালা খুশি একবারে সমাজের দিকে দৃষ্ট, এটার বিয়ে করবো না, কলকাতায় অপরাধ করছি, ওয়াদা দিছে মেয়ে বিয়ে করবো, যদি না করে তাহলে ওয়াদা আরো কম বলবো, ডবল অপরাধ অপরাধ, যাই হোক বিয়ে করবো তারপর ক্ষমা চাই, আল্লাহু আকবার। ওলি কারে কয়, আদর্শ কাকে বলে? ওলি আল্লাহর দরবারে গেলে কি শিখা যায়, কি পাওয়া যায়, কেমন ওলি দেখেন? বিয়ার রেজাল্ট দিছে, বিয়া পড়ায় দিছে, শ্বশুরে জামাইলে বাসর করে দিয়ে চলে গেছে, গিয়া দেয় শ্বশুরে যে কথা কইছে মাইয়া লাগে একটু মিল নেই, মাইয়া লাগে মিল নেই, মাইয়া যে জামাইরে দেখে লাভ দিয়ে দাঁড়ায় গেছে, লেঙ্গা কি দাঁড়াইতে পারে? আর মাইয়ার চেহারাতে নূর আলোকিত হয়ে লাইট বাতি কিছু নেই, এমনি আলো। জামাই কয় অপরাধ করছি ফল খায়া, এখন আবার শ্বশুরে যে কথা কইছে এই মায়া তো এটা না, কোন মায়ার করে এসে আরে কি ক্ষতি করবো নাকি, দৌড়ে গেছে, দৌড়ে কি করছে, ইয়ে পুকুরের গাড়ে বয়ে বা সারা রাত কাটাইছে, বেড়া এসে তাহাজ্জুদ রোজ বানাই দেখা যায় জামাই পাইনি, কেউ জামাই ঘরে যান না, আরে জামু কেমনি, আপনি যেই দিগ্নিতর সাথে ছিলেন এইটার লগে তো এই মায়ের লগে মিল নাই। বাবা শোনো, আমি যেটা বলছি এটাও ঠিক, আর তুমি যেটা ভাবছো এটাও ঠিক। আমি যে বলছি মেয়েটা ল্যাংড়া, কি জন্য বলছি জানো? এই মেয়েটা জন্মের পর থেকে জীবনে বাইরে হয় না। এই মেয়েটাকে কালো বলার কারণ হচ্ছে মেয়েটা জন্মের পরে সূর্যের আলো তার চেহারা দেখে না। এই মেয়েটা জন্মের পরে কোনো পরপুরুষ দূরের কথা, নিজের মা বাবার কথা ছাড়া অন্য কোনো কথা তার কানে যায় না, অন্য কোনো দুনিয়ার রং কালো না সাদা না সবুজ তার চোখে দেখে নাই। এটা সেই মেয়ে তোমার দিলাম, নাম হলো কি? উম্মুল খায়র। কি নাম? উম্মুল খায়র ফাতেমা। স্বামী হয়েছে আবু সালেহ মুসা, আর মা স্ত্রী হচ্ছে কি? উম্মুল খায়র ফাতেমা।
এইবার বেড়ি কেমন আর বেড়া কেমন এইগুলো কেমন বলা মানে বুঝছেন কথা কয় না 10টা হয় না একটাই হইছে যার নাম আব্দুল কাদের জিলানী কয়টা একটা 10টা হয় না একটাই হইছে দুইজনে যার নাম সারা বিশ্বে জানে কি জানে না সারা বিশ্বে নয় ফেরেশতারাও জানে লৌহে মাহফুজে রাখা বিরামে পীর কাসরাবি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী 10টার দরকার না একটাই দরকার যদি মানুষের মতো মানুষ হয় ঠিক 10টা যদি একটা চুরি করে একটা রাতারি করে এই দরকার আছে কথা কয় আমাদের দেশের মন্ত্রীরা যে কিভাবে ধোকাটা দেন আমরা তো ছেলে ফেলে রাজনীতিতে নামায়া দিয়ে নিজেকে ছেলে ফেলে বাইরে নিয়ে পড়ালেখা করাইতেছে বোঝেন নাই তো সত্য মাথা কোন মন্ত্রীর ছেলে ফেলে আন্দোলন করতে নামছে আমরা কোন দিকে নামলেন কইলে তো মোবারক দোষ আপনার ছেলে গিয়ে রাজনীতি করতে বলবো কোন এমপি মন্ত্রীর ছেলে তো মরে না তারা বাইরে লেখাপড়া করে মানুষ হয়ে যাচ্ছে আর আমি আর আপনি বুঝতে বাড়িয়ার না হয় কিভাবে মাইটা দিতেছে দেখছেন গোলাপ ফুলের মায় কি মায় বেজা হয়েছেন নাকি কথা বলে বেজা হয়েছে এগুলো করার কিছু না এটাই সত্য কথা ইয়া দেখেন বাইরে তারা পড়ালেখা করতেছে ছেলে হোক মেয়ে হোক বাইরে দিয়ে পড়ালেখা করাইতেছে তাদেরকে উন্নত মানুষ বানাইতেছে হোক যেই পদে নেই শিক্ষিত বানাইতেছে আমরা 5 পাস করে 3 এমএ পাস করে না উদারতি বানানোর মধ্যে বেঁচে গেছি কি সূক্ষ্ম বাট্টা বাঙালি জাতির দিছে বলতে ওই দিন কবরে গেলে ঠিক না বাকি এলাকে বুঝবো বাবা মাথা সাথে গলা গাছ খেয়ে বসছি গালিবাদ খেয়ে বসছি কথা বলেন গলা গাছ খেয়ে বসছি কিছুটা তো বুঝি তার মতো না বুদ্ধিজীবীর মতো না বুঝি কিছুটা তো বুঝি কি সূক্ষ্ম বাট্টা আমার করে দেয় কিন্তু কপাল পড়া আমরাই না বুঝলাম বুঝাও হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যান কোন দিকে পা বাড়াচ্ছেন সব কিছু বাদ দিয়ে আমার নবীর কাতারে চলে আসেন নবীর কাতারে চলে এসে দেখেন যে কত মজা কত শান্তি কত মহব্বত যেমন দুনিয়াতেও পাবেন শান্তি আখিরাতে পাবেন শান্তি হাসরে পাবেন মুক্তি আছে এই কথাগুলো মনে যদি দোষ হয় মনে করবেন কপালের দোষ লেখাপড়া করতে যে একটা হেডে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ছাত্রী হওয়া যাইতো না আইন হইল ধাক্কা দিয়া পানিতে ভরানো যাতে কাপড় না ভিজে বোরকা ফরন যাইতো না ইফতিজিং বন্ধ করো সম্ভব না কতক্ষণ সম্ভব না ইফতিজিং বন্ধ করতে হলে বোরকা পরাইতে হবে এমনি ইফতিজিং বন্ধ হয় না কোন হিন্দু মেয়েদের প্রতি আমাদের আপত্তি আছে না তারা বোরকা পরবে না এমনি শুরু গামও কি আছে এ আমাকে ধরবেন না কোন খ্রিস্টানের মেয়েদের প্রতি আমাদের আস্থা আছে না সে আমাদের ধরবে না সে যেমন আমাদের সামনে চলুক কোন ইহুদি নাসারার মেয়েদের প্রতি আমাদের আপত্তি আছে না তারা আমাদের ধরবে না কিন্তু আমার ইসলাম ধর্মের বোনদের প্রতি তো আমার আপত্তি আছে তুমি তো আমার মুসলমান ভাই তোমার মেয়ে তোমার বোন তোমার মা কেন বোরকা ছাড়া ভাই হবে বুঝলেন বাংলা বাইরে গিয়ে বলেন হুজুরের কথা করা হইছে করা না সরাসরি করা করি না সরাসরি দিছি মানলে মানেন না মানলে আমনের দায়িত্ব আপনার মার খাইলে আমনে খাইবেন আমার কিছু হইবে না মায়ের তো বাসা থেকে কইছি কথাটা কবরের জন্য বাসেন হাসরের জন্য বাসেন দরকার আছে না নাই আসলে একটু গজল করি এটা হলো আমার পুরানো অভ্যাস আমরা লাগিয়ে গেবেন হুজুরে গান গায় কোন থেকে গান না গজল গজল একটু গাই আপনারা কি মুখ বন্ধ করে গাইবেন না একটু খুলা সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা আমার ঘরে
জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনা আমার অন্তরে মহব্বত করে না সুন্নত লাগবে না লাগবে কার সুন্নত লাগবে হ্যাঁ এও দাড়ি লাগবে না লাগবে কতদূরে কি যে করলো দাড়ি লাগবে বিয়ে করি না এখনো দাড়ি লাগবে বিয়ে করলে দাড়ি বউ পাওয়া যেত না কথা বলে পাওয়া যেত আমাদের মায়ের দাড়ি বসে দাড়ি আছে তো দাড়ি না বড় বড় চুল আছে যুব আছে না আছে চিন্তা করে দেখলাম আমাদের দেশের মা বোনরা কি বোরকা পরে বোরকা তো আমরাই পরি যুবকরা বোরকা পরে মহব্বত খালি বাকি দিছে এটা দিলে তো আমরাই বোরকাওয়ালা তার আর কি ফরক যা কে পরে না পড়া দরকার নেই আপনারা মুসলমান তো হিন্দু কয়জন আছে মসজিদে নাই খ্রিস্টান নাই ইহুদি নাই নাসারা নাই বৌদ্ধ নাই চাকমা নাই সুম্মা নাই চুম্মা নাই নৈতিকি নাই সবাই সবাই আমাদের মা বোনদের পর্দা লাগবে কি লাগবে না কে পর্দা করাবে বলেন লাগবে না লাগবে না তওবা করি আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দাশালী বানাতে আমিন বলেন আমি যদি কি লাগে মুখটা বাইরে হয়ে যায় মুখটা সরকার থেকে অভ্যাস যাক যদি আল্লাহ কবুল করে আপনারা যদি পর্দা শুনে আমার হয়তো আল্লাহ খারাপ মাশাআল্লাহ আপনারা যে আমার লগে একমত হইছে এটা যে কি ভাগ্য আমি যে খুশি অবশ্যই খালি বাইরে থাকতাম মিষ্টি খাওয়া ভালো ওই দিন একজন সাইড আছে মিষ্টি অনেক আছে মিষ্টি আছে ও মিষ্টি তো খাওয়া দরকার আছে আছে না নাই খুশির ব্যাপারে তো মিষ্টি খাইতে সমস্যা কি আমরা মিষ্টি খাওয়াই এবং খাই দরকার আছে না না এই বাজেন সালাম ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আমাদের তো থাকে মিষ্টি খাওয়া আছে আছে না নাই আছে খেজুর আছে আছে না নাই আছে নাও হুজুর কে করে বকিল করে সব হুজুর একটা হয় না কি হুজুর দেয়া বসে নাই মনে করে আরে আছে এটা আপনারা দিছেন না বলবো না আল্লাহ আপনাদের দিয়া কে হুজুর করে দে ঠিক না ঠিক এটা আপনাদের দিয়া আল্লাহ দিয়া খালি দিয়া না দিলেও কিন্তু দে 10 টাকা 20 টাকা 500 টাকা ফকটে কইরা দে সকালে লোকটা দিতে আইতে কি রে দিল বেটা কো আল্লাহ দিছে দেখলাম যে মাইসে দিতেছে কো আল্লাহ এমনি দেওয়া খালি সুবহানাল্লাহ না আল্লাহ দিলে এমনি দেয় কি দেয় না এটা কারে তবে বাবা টেহা দরকার আছে কিন্তু টেহার জন্য লোক লালসা করা ভালো না ভুলে গেছো নাকি টাকা দরকার আছে কিন্তু টাকা দিতে লোক করা না এটা কিন্তু বিপদ হয়ে যায় আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আমার কথাটা শেষ করে বলাই আব্দুল কাদের জিলানী একটা আওয়াজ দেবেন আব্দুল কাদের জিলানী বাবা কেমন আর মা কেমন দেশের মা যদি 30টা হয় 5 স্টার হ্যাঁ 5 স্টার বয়স বেশি না কম বেশি মা বাবা যদি এরকম হয় বলবেন তার আগে 15 মাসের বাচ্চা ফেসবুকে দেখলাম 15 মাসের ছেলে বাবার আগে আমার আগে কি বুঝলেন ডিজিটাল যুগ কি যুগ এটা ডিজিটাল যুগ ডিজিটাল যুগে সব ডিজিটাল হয়ে গেছে মোবাইল এখনো টিপতে বুঝতে পারি না ছোট ছোট বাচ্চারা কয় দেন আমি ভাই আমি ভাই বাবা কি তুই শিখি করতে না এটা বিদ্যা তো শিখাইছি হাই হাই কোন জগতে আসছেন কি জগৎ কি ভালো আছে না খারাপ আছে জগৎ নিয়ে ভালোই আছে আমরা নিজের দোষ তো দেখতো ঠিক না নিজের আত্মসমালোচনা করেন দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে নিজেরটা দেখেন না খালি অন্যটা ঢোকাইলে বিপদই করবে ঠিক না ঠিক হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা যেমন বাবা তেমন কি সুন্দর উম্মুল খায়র ফাতেমা নাম
আবু সালেহ মুসা জঙ্গি কত সুন্দর নাম। আর আমাদের জগতে কি নাম একটা কিচ্ছা মনে হয়ে গেছিল আগামী সময় কোন একবার ফুলার নাম রাখছে আর পাইছনা কি নাম রাখছে আগামী শুক্রবার কোন এখনকার নাম তো দেখা যায় এই অবস্থায়, কিন্তু নামটা কত সুন্দর। আবু সালেহ মুসা জঙ্গি আর উম্মুল খায়ের ফাতেমা, কত সুন্দর নাম। দুইজনের বিবাহ হয়ে গেল, দুইজন ওইখানে বসবাস করতে লাগলেন। যে জায়গায় আজকে হুজুরের কুলসুপাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ আছে বাগদাদের মধ্যে, এইটাই ছিল হুজুরের কুলসুপাকের নানার বাড়ি। বাবা এসেছে, কেউ তো তার ছিল না ওয়ারিশ, তিনি হাঁটতে হাঁটতে সাধনা করতে করতে চলে এসেছে, সেইখানে বিবাহ হলো। আর তাদের দুইজনের মহা আনন্দের মিলনে সন্তান হলো আব্দুল কাদের জিলানী। কেমন সন্তান, কত বড় ভাগ্যবতী সন্তান, যার নাম শুনলে আগুন পানি হয়ে যায়। তো এই কথাটা হয়তো অনেকের অবিশ্বাস হবে, কিন্তু অবিশ্বাস হলে কথা সত্য। দেখেন হুজুর মুসাফার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন বাবুর্চি থাকতেন, তিনি হুজুরকে পাক করে খাওয়াইতেন। 12 বছর পর্যন্ত হুজুরের দরবারে চাকরি করার পরে হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী কত লোককে কুতুব বানায়া দিল, কত লোক ওলি আল্লাহ হয়ে বিদায় নিল, কত লোক গাউস হয়ে গেল, কত লোক দরবেশ হয়ে গেল। বাবুর্চি মনে মনে ধারণা করে, ও আল্লাহ, আব্দুল কাদের জিলানীর দরবারে 12 বছর সময় দিলাম, কেউ 2 বছর সময় দিয়ে ওলি হয়ে গেছে, 3 বছর সময় দিয়ে কুতুব হয়ে গেছে, আর আমি 12 বছর পর্যন্ত কোনো কিছু হইতে পারলাম না। আমি কেন ওনার দরবারে থাকবো? আমি আর থাকবো না। রাগ করে তিনি চলে যাচ্ছেন। বাড়ির বাহিরে বাইরে কইতেছে, আমি কিছু হইতে পারলাম না। আর আমার আব্দুল কাদের জিলানী কিছু দিলও না, কিছু বানাইলও না, এর বাড়িতে যেন আগুন লেগে যায়, এই কথা বলে তিনি রওনা হয়ে গেছে। পিছন দিকে একটু নজর গেলে তাকায়া দেখে সত্যি আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। দাও দাও করে আগুন জ্বলতেছে। কি আমি আমার কথা তো হাওয়া, আমি বললাম যে আগুন জ্বলুক, আসাই তো আগুন জ্বলে, তো কিছু ফাই নাই কইছে, এটা আসল তো দেখা যায় আছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কিছু বাস নাই, চলে যাবি, তোরা তো আমার দরবার থেকে ছাড়তেছিস, মরণ পর্যন্ত আমার দরবারে বাবুর্চিগিরি করবি। সুবহানাল্লাহ। পুরে গিয়া এই আগুন নিব ধরাইছে, ঠিক নিবাইতে পারে, বলেন না, ধরাইছে নিবাইবা পারেন না। ধরে গিয়ে হুজুর কাজ করে, আগুন তো লাগিয়ে গেছে, নিবাই ভালো না, যে লাগাইতে পারে সে তো নিবাইতেও পারে। হুজুর নিবে না তো, কয় যা আমার নাম লয়ে গিয়া সালাম দে। আব্দুল কাদের জিলানীর নামের উপরে আগুনের কাছে নিয়ে সালাম পেশ করলেন, শান্তি বসায়া দিলেন, সাথে সাথে আগুন নিবে পানি হয়ে গেছে। আয় বড় পীর আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামে নূরে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামে নূরে আগুন হয়ে যায় পানি। আগুন নিভে গেল, সে কেমন আব্দুল কাদের জিলানী হলেন। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল ফাতির খাতির মানাকিব শেখ আব্দুল কাদের, আমাদের হানাফি মাযহাবের একজন ফকিহ আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একখানা কিতাব লেখেন নুজহাতুল ফাতিরের মধ্যে তিনি উল্লেখ করতেছেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উম্মুল খায়ের মা ফাতিমার রেহেমের মধ্যে যখন ছিলেন, তার অবস্থায় ওনার নানার বাড়িতে, তখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসেন নাই। এমন অবস্থায় হুজুর আব্দুল কাদের জিলানীর আম্মা জান, মানুষ মহিলারা গর্ভবতী হলে অনেক কিছু খাইতে মন চায়, তাদের একটা আলাদা চাহিদা থাকে, থাকে কি থাকে? আমরা খাওয়ার নেই, মহিলারা যখন সন্তান ধারণ করে তাদেরকে মন মতো খাওয়াবেন, যা চায় ওই মুহূর্তে তখন তা খাওয়াবেন।
মন চায় তা খাও, খেদমত করবেন, প্রয়োজন বোধে নিজের স্ত্রী গোসল করে আসলে কাপড়টা ধুয়ে দিবেন। এটা নবীর আদর্শ। স্ত্রীর কাপড়টা ধুয়ে দিবেন, যে তিনি তো গর্বিতা, কষ্ট হবে তার, যার সন্তান হয় তিনি বুঝে, ঠিক না ঠিক? খেদমত করবেন, কিন্তু একটা কথা দেবেন, দোস্ত তোমার আনছি, যা মনে চায় খাও, কিন্তু একটা ওই সিনেমা চায় না। যদি সিনেমা ইসলাম তাই আবার কোরআন শরীফ পড়লে বলা হয় সিনেমা বলা, এই কথা হয় না। দেখেন সিনেমা বলে যখন গর্বে থাকে তাকে নবীর আদর্শ শেখাবেন, কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন অটোমেটিক সে আল্লাহওয়ালা হয়ে আসবে, আল্লাহওয়ালা হয়ে দুনিয়াতে আসবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। আর যদি সিনেমা দেখতে হয় তাহলে আমার জ্ঞান দিও না, আমি তো বুঝি না, আছে না নাই? এরকম হয় নাই? আমরা বুঝি, আমার কাছে তাবিজ দিলে লেগে আমি তাবিজ দিই না, তাবিজ দিলে ভালো হইতো না, এটি আগে এটি বুঝি, এটি তাবিজ দিলে ভালো, এটি আমার আগে তাবিজ দিতে হবে, আমার আগে ঠিক করতে হবে, ঠিক না ঠিক? আপনি নিজে ভালো না ঠিক হইতে তাবিজ দিয়ে ঠিক হইব? আসে না আসে? আমরা দেশে মনে হচ্ছে ফকিরও বাইরে হয়েছে, এক তাবিজ ৫,৬০০ দিয়ে এক তাবিজ পোলা মারে, একবারে বাপের বাদ্য বানায়, তাবিজ হাতে দিয়ে এক সাথে বাবার গাল ফাড়ায়। তাবিজে কেমন আছে? আমি যেমনি ব্যবহার করতে গেছি এমনি তো করেন না, ঠিক না ঠিক? এই ফকির আছে না নাই? আমরা তো তাও খালি কন্যা কন্যা দেন আর দৌড় যায় না, যায় না, বিপদ হবে, খারাপ হবে, আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের রহমের মধ্যে আছেন, হঠাৎ উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ তাআলা একটু আঙ্গুর খাইতে মন চাইলেন, বাবার বাড়িতে আঙ্গুরের বাগান, চলে গেলেন বাগানের মধ্যে, আঙ্গুরের মধ্যে হাত দিবেন, এখন আঙ্গুর ধরেন না, মাত্র হাত দিবেন, পেটের মধ্যে কে যেন ধরে, কলিজার মধ্যে একটা চাপ দিলেন, পেটে ব্যথা হলো, শুয়ে গেলেন, ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হলো, ঘরের মধ্যে একটা আঙ্গুর আর খেতে পারেন না। হুজুর গৌসুদ্দান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে এসেছেন বয়স যখন ৮ বছর। একদিন রুটি বানায় আমার সন্তানের সামনে দিয়েছেন, আদর করে খাওয়াচ্ছেন। আব্দুল কাদের জিলানী ঠোঁট দিয়ে বাহির হয়ে আসলো, মা আপনি আমাকে এত আদর করেন, দুঃখী গিলিগে করেন, কারণ আমি কিন্তু আপনারে কম উপকার করি নাই। মাত্র বয়স, তুই আবার কি উপকার করবি? নিজের উপকার নিজে করতে পারে না, হ্যাঁ আর কথা কষ্ট না। আমার যদি বিশ্বাস না হয় তাহলে আসল কথা কিন্তু কইরা দিন। কি আসল কথা? মা এবার খবর কইতাছে, দেখ ও মা, আমি যখন দুনিয়াতে আসি নাই, আসার আগে এই আমার বাড়িতে মা আপনার একদিন আঙ্গুর খাইতে মন চাইছিল কিনা কাহা। বাবা তুই কেমনে জানলি? কেমনে যে যাচ্ছে এটা পরে কোন, আগে শোনা কেমনে জানলি পরে শোনা। ও মা আঙ্গুর খাইতে গিয়ে যখন আঙ্গুরের সরার মধ্যে হাত দিবেন, আপনার পেটে ব্যথা হলো, আপনি শুয়ে গেছেন, আপনাকে ধরে নিয়ে ঘরে পানি হুশ করানো হলো। মা এটা কেন হয়েছে জানেননি? কয় না। কেমনে জানবেন? আমি আব্দুল কাদের জিলানী আপনার গর্ভের মধ্যে যখন ৬ মাস আপনি যে আঙ্গুরের সরায় হাত দিলেন, আঙ্গুরের সরার মধ্যে একটা কাল সাপ ছিল, আপনি যখন হাত দিবেন আঙ্গুরের সরার সাপ তো আপনাকে বুঝবে না, সাপ সঙ্গর দিবে, সঙ্গর দিলে বিশ্বে ব্যথা ফেলতে কাল হয়ে যাবেন, আমার দুনিয়াতে আসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া পাওয়ার ক্ষমতা আমি আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 2 নজরে দেখতে পেয়ে সাপের কামড় থেকে আপনাকে বাঁচানোর জন্য কলিজা ধরে একটা চাপ দিলাম, ব্যথা থেকে আপনি শুয়ে গেছেন, সাপের কামড় থেকে আল্লাহর ক্ষমতা নিয়ে আমি আপনাকে বাঁচাইলাম। সেগুলো আব্দুল কাদের জিলানী। জিলানী মা কি উপকার করছে আর শুনবেননি? কয় কি? ওই যে আমার আব্বা একদিন বাড়িতে ছিল না, আপনার ঘরের দরজার একজন ভিক্ষুক আসছিল না, আসছিল, বাবা তুই কেমনে যাস? আগে বললাম, তারপরে কোন সুবহানাল্লাহ, ও বাবা বলি কম কইতেছ কম,
কারণ বুঝছি তো আমার ঠকাবে, মা তোমার ঠকাইতো না, তুমি তো আমার মাতার তাজ, তুমি তো আমার মাতার তাজ, তোমার ঠকাই। কারণ মা আজীবন মাই থাকে, ঠিক না বেটে? ও মা, ওই ভিক্ষুক এসে কি বলছিল তুমি একটু বলো। ভিক্ষুক এসে তোমার কাছে ভিক্ষা চাইছে, তুমি ভিক্ষা পর্দার ভিতর থেকে ছেড়ে দিচ্ছিলা ঘরের চৌকাঠের কাছে দিয়া। তোমার আঙ্গুল দেখে ভিক্ষুকের মনে কুমন্ত্রণ আরম্ভ হয়ে গেল, তোমাকে বেয়াদবি করতে চাইছিল। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছিল, আব্দুল কাদের তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে বসা, এই জন্য তো তোমাকে পাঠাই নাই। এই যে বন্ড ফকির তোমার মায়ের ইজ্জত নষ্ট করতে যাচ্ছে, তুমি তার বিচার করবে কিনা? ও মা, আপনার রেহেম থেকে আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে নাকের নিঃশ্বাস দিয়া বাহির হইয়া জঙ্গলে গেলাম, বাঘ সাজিয়া আমি এসব ভিক্ষুকের গায়ে ধরে ভিক্ষুকের মারলাম। আপনার ইজ্জতটা রক্ষা করলো কে? এই সেই বাঘ তো আর কেউ ছিল না, ওই বাঘটা আমি আব্দুল কাদের জিলানী ছিলাম। এইটা হলো সে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। মা যদি ওলি আল্লাহ হয়, ছেলে বাবা যদি ওলি আল্লাহ হয়, ছেলে কি হবে? ওলি আল্লাহ। কিন্তু সমস্যাটা হলো এখন ওলি আল্লাহর মধ্যে একটু ভেজাল রাখতে আছে না? আছে। এখন কিছু কিছু ওলি আল্লাহ আছে, এদিক সেদিক আছে না? নাই আছে। আচ্ছা যাক, যেটি আছে আছে সেটা তো আছেই, হ্যাঁ করে বাদ দিয়ে যেটা হক্কানি এটা মানা দরকার আছে না? নাই আছে। হক্কানি তো বড় দরকার আছে। আমি যদি বন্ড বন্ড তো বন্ডই, এটার কথা কই এই আল্লাহ কি ওটা বাদই দেন না, কিন্তু হক্কানি যারা আছে ওদের কাছে তো আমাকে যাওয়া লাগবে। কথা কয় না? না করে শিখবে করতে। আল্লাহ যেন কবুল করে। আমিন আমিন। এটা বলছেন না? আল্লাহ কাছে কোরআনে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় ঈমানদার মুসলমানেরা তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত, আর আল্লাহর ভয় পাওয়ার জন্য ওয়া কুনু মা'আস সাদিকিন, একজন সত্যবাদীর সঙ্গী হয়ে না। সব তাফসীরের মধ্যে লেখেছে ওই সত্যবাদী মানে হলো একজন হক্কানি ওলি আল্লাহ। হক্কানি ওলি আল্লাহর সঙ্গী যদি হয়ে যায়, মাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওলি আল্লাহর সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। محمد هرگز نگفتا جبرائیل، جبرائیل هرگز نگفتا جبرائیل، غلب الهدى بجماله كشف الهدى بجماله أسرى الجميل صالح صلى عليه وآله بكماله كشف الهدى بجماله ونجم صالح صلى عليه وآله گفت موسی با خدا در کوه طور، گفت محمد با خدا در عرش نور، تخلى بكماله كشف الهدى بجماله أسمن جميل صالح صلى عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا
آمين اللهم آمين اللهم آمين محبته ওরা ফিতনা ফাসাদের যুগে একটু হাত তুলে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে আমার সঙ্গে আপনারা বলতে থাকেন করুণ সুরে রব্বানা
আল্লাহ যে উদ্দেশ্য দোয়া চেয়েছে আল্লাহ তার মনের মাকসুদ উদ্দেশ্য পূরণ করে দাও। ছোট ছেলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ অনেক ছাত্রছাত্রীরা দোয়া চেয়েছে এসএসসি পরীক্ষা দিবে, আল্লাহ কেউ বাকি পরীক্ষা দিবে, আল্লাহ তাদের পরীক্ষা সফলতা অর্জন করার তৌফিক দাও। আল্লাহ মোহাম্মদ আবু দোয়া চেয়েছে তার বাবার ইন্তেকালে আল্লাহ নাসাদুল কাফতার বাবার কবরকে জান্নাতে বানানো। এমনিভাবে আমানুল্লাহ সাহেব আল্লাহ ওনার জন্য দোয়া তার কবরকে জান্নাতে বানানো। আয় আল্লাহ খাসাতুল খাস এই মসজিদে যারা মুসল্লি হয়ে নামাজ পড়ে, বিশেষ করে মসজিদকে যারা পরিচালনা করে, সকলকে কবুল করে নাও, সকলকে মাফ করে দাও, নবীর প্রেমের পাগল বানায় দাও, সকল অন্তরে নবীর নূরে উজালা করে দাও। আমরা সকলে তো মদিনা মদিনা করে নাও, একটু আগেও বলেছে সোনার মদিনা কবুল করি। ও আল্লাহ সকলকে নবীর নামে সেই রমজান হায় দিদার নসিব করে দাও, আমাদের রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নসিব করে দাও, রাসূলুল্লাহ হাগুরা করে দাও, নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ যারা যে উদ্দেশ্য দোয়া চেয়েছে অনেক আকাঙ্ক্ষী মানুষ, আল্লাহ সকলের মনের জায়েজ নাজার শুকরা করে দাও। আমিন। আযাব মত পরামর্শ দূর করে দাও। আল্লাহ বাংলার জমিনে যে অশান্তি দেখতেছি, অরাজকতা দেখতেছি, আল্লাহ বাংলার জমিনের উপর রহমত দাও আল্লাহ, বাংলার জমিন থেকে অশান্তি অরাজকতা দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা নির্ভয় মানুষ, আমাদেরকে কে নিরাপত্তা দেবে তুমি ছাড়া? আল্লাহ তুমি ছাড়া আমাদেরকে নিরাপত্তা দাও আর কেউ নাই আল্লাহ। আমার নবীর খাতিরের রহমত দ্বারা আমাদেরকে নিরাপত্তা দাও। আমাদের চলাফেরা উঠা-বসা খাওয়া সব কাজের জামিন জিম্মাদার আল্লাহ তুমি হয়ে দাও। আর আল্লাহ যেদিন মরে যাবো আজরাইলের রোজা কবজ করতে, শয়তানের ঈমান ধ্বংস করতে, কঠিন বিপদে আমার নবীকে দেখায়া প্রত্যেকের জবানে ঈমানের কান্নাটা পড়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ।